আপনি হয়তো পর্দা দেখছেন, ফেসবুকে কিছু সালাফদের কওল পোস্ট করছে, এ দেখে ব্যাস দিনদার ভেবে পাগল হয়ে গেছে, তাকে এখন বিয়ের প্রস্তাব দিছেন। সাবধান, এটা করবেন না। এই দুইটা হলো রং স্ট্র্যাটেজি। আপনি যদি ওকে বুঝতেছেন যে সত্যি দিনদার কিনা, তাহলে 1 নম্বর পদ্ধতি হলো আপনি ওই মেয়ের বাড়ির আশপাশে যদি কোনো বন্ধু বান্ধব থাকে, যদি না থাকে তাহলে আপনি বন্ধু মেক করেন, করার পর তার কাছ থেকে খবর নেবেন যে আসলেই সে পর্দা মেনটেন করে কিনা। বাইরে পর্দা মেনটেন করলেও গ্রামই বুঝতে পারবেন যে আসলে পর্দা মেনটেন করে কিনা বাড়ির আশপাশ থেকে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যদি ওই মেয়ের সঙ্গে আগে কারো বিয়ে ভেঙে থাকে, বিয়ে ভাঙা মানে হচ্ছে কারো সঙ্গে বিয়ের কথা অনেকদিন থেকে চলছিল, কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণে বিয়ে হয় নাই। কেন হয় নাই, এটা আপনি ওই ছেলের কাছে গিয়ে ওভারঅল সব তথ্য আপনি পেয়ে যাবেন। কারণ ও এতদিন তথ্যগুলো নিছে, খোঁজ করছে, কেন বিয়েটা ভাঙলো আপনি ওর কাছ থেকে পেয়ে যাবেন কি সমস্যা। এবার 3 নম্বর স্ট্র্যাটেজি আপনাকে বলি, ফেসবুকে কোনো মেয়ের পোস্ট দেখে ভাববেন না যে দিনদার। সাবধান, হয়তো সালাফদের কিছু কওল পোস্ট করছে, কিছু হাদিস পোস্ট করছে, কিছু কোরআনের আয়াত পোস্ট করছে, ভাববেন না যে সে দিনদার। সে দিনদার কিনা এটা আপনি ফেসবুকে বুঝতে পারবেন কিভাবে। দেখুন, আপনার যদি কোনো ফেক আইডি থাকে, অথবা অন্য কারো ফেক আইডি, অথবা আপনার রিয়েল আইডি, আপনি সবগুলো দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট না, মেসেজও পাঠাবেন। যদি কোনো ক্রমে মেসেজে রিপ্লাই দেয়, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি কেটে পড়বেন। বুঝবেন, যদি রিপ্লাই দেয় বুঝবেন যে সে দিনদার না। দিনদার হলে কখনোই আপনার রিপ্লাই দেবে না, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। এখন কথা হলো, ভাই এটা কি হারাম হবে না? না রে ভাই, বিয়ের জন্য দেখা যেমন জায়েজ, বিয়ের জন্য খোঁজ নেওয়ার জন্য আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, মেসেজ দিচ্ছেন, এটা কেন হারাম হবে? আপনি তথ্য নিচ্ছেন। এখন যদি সে রিপ্লাই দেয়, আপনি তার সঙ্গে কনভারসেশন মেক করেন, তখন সেটা কিন্তু হারাম হয়ে যাবে। সাবধান থাকবেন। এই জন্য বলতেছি, পর্দা দেখে পাগল হবেন না। ফেসবুকে কিছু সালাফদের কওল পোস্ট করছে, এ দেখে পাগল হবেন না। সাবধান। আমি যে স্ট্র্যাটেজিগুলো বললাম এগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনি দিনদার পাবেন।